সুরেন্দ্রনাথ ঘোষ, যিনি ছিলেন ব্রিটিশ আমলে খুলনা বাগেরহাট অঞ্চলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সমাজসেবক এবং জমিদার। তার লোকহিতকর কাজের জন্যই ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। এই জমিদার বাড়িটির অবস্থান কাটাখালীর পরে নোয়াপাড়া মোড় থেকে ডান হাতে। সর্বপ্রথম আমরা যে কোনো জায়গায় গেলে একটি গাছ লাগিয়ে নেই। আমরা একটি গাছ লাগালাম। জমিদার সুরেন্দ্রনাথ ঘোষ তিনি শুধু জমিদারই ছিলেন না, শিক্ষার বিস্তারে তার অবদান ছিল অনন্য। অত্র অঞ্চলের মানুষের শিক্ষার আলো ছড়াতে তিনি বিশাল অবদান রাখেন। ফকিরহাট অঞ্চলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কাজের পেছনে এই ঘোষ পরিবারের অর্থ জমি জড়িয়ে রয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নোয়াপাড়ায় তাদের যে পৈতৃক বাড়ি বা জমিদার বাড়িটি রয়েছে, তা এলাকার একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন। তৎকালীন সময়ে ওই অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ, জলাশয় বা দিঘি খনন, চিকিৎসার প্রসারে রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষ অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বর্তমানে অবস্থান করছি রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষের সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে। আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে সেই বাড়ির নিচে সেই প্রাচীনতম সুড়ঙ্গগুলো, ঐতিহাসিক বাড়িটি। বর্তমানে বাড়িটি দুইটি অংশে বিভক্ত করে রাখা হয়েছে। একটি অংশে তাদের সপ্তম প্রজন্ম থাকেন, অপর একটি অংশ তারা একটি ঠাকুর পরিবারকে জমিটি দিয়ে দিয়েছিলেন, সেখানে তারা বসবাস করছেন। এই সেই দিঘি যেখানে রয়েছে অনেক পুরাতন নিদর্শন। আসলে কত শত স্মৃতি এই পুকুরটি বা এই দিঘিটি বহন করছে। এই সেই সিঁড়ির পাশে বসার জায়গা দেখলে মনে হয় যেটি কত প্রাচীনতম একটি জায়গা। অনেক সুন্দর একটি জায়গা যেখানে আপনারা অনায়াসে যেতে পারেন। এই অংশটুকু একটি পূজারী অর্থাৎ ঠাকুর পরিবারকে থাকার জন্য দেয়া হয়েছে জমিটি, এখানে তারা বসবাস করেন। রায়বাহাদুর সুরেন্দ্রনাথ ঘোষ শুধু একাই ছিলেন না, তার একটি ভাই ছিল রায়বাহাদুর মহেন্দ্রনাথ ঘোষ। মহেন্দ্রনাথ ঘোষ ছিলেন তার সমস্ত সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অন্যতম প্রধান সহযোগী। এটি তাদের বাড়ির একটি পুরাতন স্মৃতি। অনেক সুন্দর একটি জায়গা যেখানে গেলে সেই পুরনো দিনের অনেক কিছুই দেখা যায় বা আপনারা দেখতে পারবেন। বড় ভাইয়ের সমাজসেবামূলক কাজ ও জমিদারি এস্টেট পরিচালনায় ছোট ভাই মহেন্দ্রনাথ ঘোষ ছিলেন সরাসরি যুক্ত। সুরেন্দ্রনাথ ঘোষ যখন বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকতেন, তখন মহেন্দ্রনাথ ঘোষ স্থানীয়ভাবে নোয়াপাড়া ও ফকিরহাট অঞ্চলের প্রজা সাধারণের সুখ দুঃখ ও পরিবারের এস্টেটের দেখভাল করতেন। এখানে গেলে আপনারা অনেকগুলো দিঘি দেখতে পারবেন, যে দিঘিগুলো জমিদার পরিবার খনন করেছিলেন মানুষের পানির অভাব মেটানোর জন্য। আপনারা এখন যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে তার ছোট ভাই মহেন্দ্রনাথ ঘোষের বাড়ি।